জলপাইগুড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এটি জলপাইগুড়ি জেলার সদর শহর ও জেলার প্রধান শহর। এছাড়া এটি বিভাগীয় হেডকোয়ার্টার শহর এবং প্রশাসনিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ শহর। উত্তরবঙ্গের জেলাগুলোর বিচার কাজ পরিচালনা করার জন্য কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি শহরে চালু করা হয় 2021 সালে। শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল 26.52 উত্তর, 88.73 পূর্ব। সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল 89 মিটার। শহরটি তিস্তা নদীর ধারে অবস্থিত। এছাড়া শহরের মধ্যে দিয়ে করলা নদী প্রবাহিত হয়েছে, যাকে জলপাইগুড়ির টেমস নামেও অভিহিত করা হয়। ভারতের 2021 সালের আদমশুমারি অনুসারে জলপাইগুড়ি শহরের জনসংখ্যা হল 1,07,341 জন। এর মধ্যে পুরুষ 53,708 এবং নারী 53,633। এখানে সাক্ষরতার হার 86.43%। সারা ভারতের সাক্ষরতার হার 74.04%। তার চাইতে জলপাইগুড়ির সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার 14.52% হল 6 বছর বা তার কম বয়সী। জলপাইগুড়ি জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে কালিম্পং জেলা ও ভুটান রাষ্ট্র, দক্ষিণে কোচবিহার জেলা, পূর্বে নবগঠিত আলিপুরদুয়ার জেলা এবং পশ্চিমে দার্জিলিং জেলা। জলপাইগুড়ি শহর ভারতের গুরুত্বপূর্ণ একটি সড়ক 4/6 লেন বিশিষ্ট সড়ক পূর্ব পশ্চিম পোরবন্দর থেকে শিলচর করিডর হাইওয়ে দ্বারা সারা দেশের বিভিন্ন প্রান্তের সাথে যুক্ত। এছাড়া জলপাইগুড়ি শহরে দুটি রেল স্টেশন আছে, জলপাইগুড়ি রোড ও জলপাইগুড়ি স্টেশন, যা টাউন স্টেশন নামেও পরিচিত। এই দুই স্টেশনের দ্বারা জলপাইগুড়ি শহর কলকাতা, দিল্লি, লখনউ, পাটনা, চেন্নাই, ভুবনেশ্বর, কোচিন, আগরতলা, গুয়াহাটি, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাঙ্গা এলাকায় পরিত্যক্ত এয়ারপোর্ট রয়েছে, যদিও এটি বর্তমানে চালু নেই। ইতিহাস অনুযায়ী এই জেলার নাম জল্পেশ্বর থেকে এসেছে, যা শিব ঠাকুরের আরেক নাম। কিন্তু কেউ কেউ বলেন এই স্থানে আগে নাকি প্রচুর মাত্রায় জলপাইয়ের গাছ ছিল, যার জন্য এই জায়গার নাম জলপাইগুড়ি। জলপাইগুড়ি নামটি এসেছে জলপাই শব্দ থেকে, যার অর্থ জলপাই, এবং এই জলপাই হল একটি ফল যার গাছ এই শহর এবং সংলগ্ন অঞ্চলে প্রচুর মাত্রায় দেখা গিয়েছিল। গুড়ি প্রত্যয়টির অর্থ একটি স্থান। পূর্বে এই স্থানটি কোচ রাজবংশীদের এক ভাগ ছিল, যার নাম ছিল কামতাপুর। পরবর্তীতে 1947 সালে এই স্থানটি নতুন রূপে জলপাইগুড়ি জেলা হিসাবে স্থাপিত হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত এই জলপাইগুড়ি জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। হিমালয় পাদদেশীয় তরাই ডুয়ার্স অঞ্চলে জলপাইগুড়ি জেলাটি অবস্থিত। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের নুড়ি, পলি, বালি সঞ্চিত হয়ে ঈষৎ তরঙ্গায়িত ভূমিরূপ সৃষ্টি করেছে। এই জেলার ভূসংস্থান বৈচিত্র্যময় এবং নদীনালা দিয়ে আবদ্ধ, সমতল এবং পাহাড় অঞ্চল বিশিষ্ট। জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে প্রধান নদীগুলি হল তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, মুজনাই, করলা, ধরলা ইত্যাদি। এই জেলার দুটি নদী বাঁধ প্রকল্প হল তিস্তা বাঁধ প্রকল্প ও সংকোচ নদী বাঁধ প্রকল্প। জলপাইগুড়ি জেলাটি দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ষা জলবায়ু অঞ্চলের একটি অংশ। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার গড় বার্ষিক আর্দ্রতা 82% এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 3150 মিমি। জলপাইগুড়ি জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, তামাক, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও চা পাতাও উৎপাদিত হয়। গম উৎপাদনে এই জেলা রাজ্যে 7ম স্থান অধিকার করেছে এবং চা উৎপাদনে রয়েছে 2য় স্থানে। আনারস উৎপাদনে জলপাইগুড়ি জেলা রাজ্যে 1ম স্থানে রয়েছে। জলপাইগুড়ি জেলায় রয়েছে 1800 মিটার উচ্চতা বিশিষ্ট সিনচলা পর্বত এবং রয়েছে বৈচিত্র্যময় নানান রকমের পাহাড়, যেমন চেঙ্গামারি, লঙ্কাপারহাট, জয়ন্তী প্রভৃতি। জলপাইগুড়ি জেলায় তোরসা নদীর তীরবর্তী বিশাল জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত। এই অভয়ারণ্যে একশৃঙ্গী গন্ডার, বাইসন, চিতাবাঘ ও হাতিসহ নানান প্রজাতির প্রাণী দেখা যায়। জলপাইগুড়ি জেলায় গরুমারা অভয়ারণ্যটিও অবস্থিত। এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা। তবে এই জেলায় হিন্দি, নেপালি,
সাদরি, ওরাওঁ, সাঁওতালি প্রভৃতি ভাষাও প্রচলিত। জলপাইগুড়ি জেলার উল্লেখযোগ্য পর্যটন স্থানগুলি হল: গরুমারা, এই জায়গায় হরিণ, গন্ডার, লেপার্ড, বাইসন ও হাতিসহ বিভিন্ন বন্য প্রাণী দেখা যায়। চাপড়ামারি, এই জায়গায় বিভিন্ন বন্যজন্তু দেখা যায়। চালসা, চা বাগিচা দ্বারা আবৃত এই জায়গাটির সৌন্দর্য অপরূপ। জলপেশ, দর্শনীয় শিব মন্দির। জয়ন্তী মহাকাল, দর্শনীয় চুনাপাথরের প্রাকৃতিক গুহা। হোলং, দর্শনীয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এই জেলার মহকুমা হল দুইটি: জলপাইগুড়ি সদর মহকুমা ও মাল মহকুমা। এই জেলার পৌরসংস্থা একটি, এটি হল শিলিগুড়ি পৌরসংস্থা। জলপাইগুড়ি জেলার পৌরসভা তিনটি, এগুলি হল জলপাইগুড়ি পৌরসভা, মালবাজার পৌরসভা ও ধূপগুড়ি পৌরসভা। এই জেলার ব্লক সংখ্যা হল 7টি, এগুলি হল জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, মাল, মাটিয়ালি ও নাগরাকাটা। এই জেলায় 7টি পঞ্চায়েত সমিতি রয়েছে। জলপাইগুড়ি জেলায় 80টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। বিধানসভার আসন 6টি, এগুলি হল ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল ও নাগরাকাট। জলপাইগুড়ি জেলায় মোট 9টি থানা রয়েছে। এই নিয়ে জলপাইগুড়ির জেলার কিছুটা বিবরণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।